প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহ। ২৯ জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে সে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর সমাপনী আয়োজনের একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যে ছবিতে তাহসিনের ভুবন ভোলানো হাসি মানুষের হৃদয় স্পর্শ করে, যেখানে তাহসিন প্রধানমন্ত্রীর দিকে দুহাত বাড়িয়েছিল আর চোখে মুখে ছিল উচ্ছ্বাস। কিন্তু সেই ছবির পেছনে লুকিয়ে ছিল এক গভীর বেদনার গল্প। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিন হারায় তার সবচেয়ে প্রিয় মানুষ বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল দুটি আলাদা ভবনে। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আর তাসনিয়া পড়ত অষ্টম শ্রেণীতে। যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে তাসনিয়াদের ভবনে। বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে যায় বড় বোনকে খুঁজতে, কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি। সেই দুর্ঘটনার পর বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে কাগজে লিখেছিল, আমার কষ্ট অনেক, আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি, সে মারা গেছে, ওকে আমি অনেক অনেক মিস করি, ও আমার বেস্ট ফ্রেন্ড। বোনকে হারানোর পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেত না। কিন্তু গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে যেন দেখা মিলল অন্য এক তাহসিনের। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন, তখন তার কাছাকাছি আসার মুহূর্তে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাহসিন। তার সেই হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দী হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন, ছবির সেই হাসি মাখা মুখটির পেছনে রয়েছে এক হৃদয় বিদারক ঘটনা। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেন তাহসিন ও তার পরিবারের খোঁজ খবর নিতে। এরই ধারাবাহিকতায় বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে ২৯ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। পরে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন একটি সুযোগ পাবে তা সে কল্পনাও করেনি। পুরো বিষয়টি তার কাছে ছিল একেবারে সারপ্রাইজ। তাহসিন বলে, স্কুলে গিয়ে বন্ধুদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শাহনাজ পারভীন, প্রথম আলো।